এই জয় জয়, এই জয় মামাটি মানুষের জয়। দেখুন না, কালীগঞ্জে আমাদের সংগঠন খুব ভালো, কিন্তু আমরা একটা প্রাকৃতিক দুর্যোগের মধ্যে দিয়ে নির্বাচন পার করেছি। আগামী দিনে ব্যবধান আরো বাড়ানোর চেষ্টা করবো আমরা। শুভেন্দু অধিকারী বলছেন যে হিন্দু ভোট এরিয়াতে আপনারা 90% ভোট পেয়েছেন, 90% ভোট হিন্দু এরিয়াতে পেয়েছেন। আপনি তো কাউন্টিং ছিলেন। দেখুন, আমরাও প্রচুর হিন্দু ভোটারদের সাপোর্ট পেয়েছি এবং আমার বিশ্বাস বাঙালির মানুষ কোন রকম সাম্প্রদায়িক দলকে প্রশ্রয় দেবে না। আগামী দিনে হিন্দু বুথগুলোতে আমরা আরো খাটবো এবং মানবিকতা এবং উন্নয়ন যেন প্রাধান্য হয়ে ওঠে সাম্প্রদায়িকতার উপরে, সেটাই আমরা চেষ্টা করবো। সবটাই মানুষের ভালোবাসা এবং দিদির উন্নয়নের প্রতি মানুষ রায় দিয়েছে আর কি। সমগ্র কালীগঞ্জবাসীর ভোট আমার কাছে এসছে, মানুষ আশীর্বাদ করেছে, মানুষ কোথাও না কোথাও একটা আস্থা এবং ভরসা রেখেছে, তো সেই জন্য মানুষকে অনেক অনেক ধন্যবাদ। আমরাও প্রচুর হিন্দু ভোট পেয়েছি, আর বাংলার মানুষ, কালীগঞ্জের মানুষ সাম্প্রদায়িকতাকে প্রশ্রয় দেবে না। আগামী দিনে উন্নতি নিয়ে কথা হোক, তারা যদি কাজ করতে পারে তারপরে মানুষের কাছে যান, শুধুমাত্র ধর্ম নিয়ে ভোট যেন না চায়। আর আমি একটা উদাহরণ দিতে চাই, আমাদের একটা অঞ্চল আছে কালীগঞ্জ, প্রত্যেকবার আমরা ওখানে হয়তো খুব কম ভোটে পিছিয়ে থাকি, কিন্তু সেই অঞ্চল থেকে প্রায় 3000-এর কাছাকাছি আমরা লিড পেয়েছি, যেটা পুরোপুরি হিন্দু মেজরিটি এলাকা, তো কালীগঞ্জ অঞ্চল। তো এটাই প্রমাণ করে দিচ্ছে যে কালীগঞ্জের মানুষ পাল্টাচ্ছে এবং আগামী দিনে পুরো বাংলাতে একই ফলাফল আপনারা দেখবেন, সাম্প্রদায়িকতাকে বাংলার মানুষ ছুঁড়ে ফেলে দেবে। দেখুন, আমাদের টার্গেট তো শুধু হিন্দু ভোট বা মুসলিম ভোট নয়, তো সেটা তাদের ব্যাপার, তাদের দলীয় ব্যাপার। আমাদের ভোট ছিল কালীগঞ্জের সকল মানুষের কাছে পৌঁছানো। আমরা দলমত দেখে নির্বিশেষে দল করি, আর আমাদের দলে উন্নয়নই শেষ কথা বলে এবং আমরা মানুষের পাশে দাঁড়াই। একেবারে নিজের জয় সুনিশ্চিত তৃণমূল কংগ্রেস প্রার্থী, তেমনটা দাবি করছেন, কিন্তু যেটা অফিসিয়ালি এখনো পর্যন্ত জানা যাচ্ছে 14 রাউন্ডের গণনা শেষ হয়েছে। তৃণমূল কংগ্রেস প্রার্থী আলিফা আহমেদ তিনি এগিয়ে রয়েছেন প্রায় 40,000-এরও বেশি ভোটের ব্যবধানে, 40,438 ভোটে এগিয়ে রয়েছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী 14 রাউন্ডের গণনা শেষে। দ্বিতীয় স্থানে বিজেপি প্রার্থী আশিস ঘোষ এবং তৃতীয় স্থানে বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী কাবিল উদ্দিন শেখ। এখনো পর্যন্ত যে ট্রেন্ড দেখা যাচ্ছে, সেই ট্রেন্ডে আনুষ্ঠানিকভাবে জয় ঘোষণা তৃণমূল কংগ্রেসের, শুধু সময়ের অপেক্ষা। শুভেন্দু অধিকারী কি বলছেন দেখুন। 22 রাউন্ড হবে, 14 রাউন্ড পর্যন্ত মুসলিম প্রভাবিত এলাকা, 15 থেকে 22 পুরো হিন্দু প্রভাবিত এলাকা, এবং মুসলিম বুথে 70-30 হচ্ছে। 70 পারছে তৃণমূল আর 30 পারছে কংগ্রেস, মানে দুটোই ওদের দল, অসুবিধা নেই, তারা ঠিক ভালো করেই করছে। আর আমি খুব আশাবাদী ইনিশিয়ালি, এখনো কিন্তু বলার সময় আসেনি, 4টের পরে বলা যাবে। তা আমরা হিন্দু বুথগুলো যে কটা বেরিয়েছে, মীরা 1, মীরা 2, পলাশী এলাকায়, সেখানে হিন্দুদের যে একত্রিতকরণ, সংগঠিত হওয়া, যে প্রচার আমরা করছি, সেই প্রচারে কাজ হচ্ছে বলে আমার মনে হচ্ছে।